আজকে দিনটা ছিল শনিবার। শনিবার নিরামিষ, তাই কিন্তু একদম নিরামিষভাবে বানিয়েছিলাম চিঁড়ের পোলাও। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। প্রথমে আমি চিঁড়ে নিয়েছি। চিঁড়েটাকে বেশ 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিঁড়ের মধ্যে অনেক ময়লা থাকে। দেখুন, জলটা কিন্তু ধোয়ার পরে একদম কালো হয়ে যায়, তাই কিন্তু ধুয়ে ধুয়ে আমি 2-3 বার জলটাকে ফেলে দিয়েছি। তারপর চিঁড়েগুলো এইরকম অবস্থাতেই রেখে দিতে হবে। এতে কিন্তু জল দিলে জল রাখা যাবে না, কারণ তাহলে চিঁড়েগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। এখানে কিছু সবজি নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি গাজর। ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। আর এদিকে একটু কড়াইতে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। দিয়ে সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবারও 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিটা একটু মেল্ট হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আর অল্প একটু জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এখানে আপনারা সর্ষেও ব্যবহার করতে পারেন, কালো সর্ষে আর কারি পাতা। তো কারি পাতা এখন আমি পাইনি, তাই কিন্তু আমি জিরেই দিয়েছি। তো সবজিগুলোকে বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা মতো করে নিতে হবে। খুব বেশি ভাজারও দরকার নেই, মোটামুটি একটু 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু হালকা ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। হলুদ গুঁড়োটা দিলাম কারণ চিঁড়েতে তো হলুদ দিব না, তাই কিন্তু ওই সবজির মধ্যে দিয়ে দিলাম। তারপর ওই ধুয়ে রাখা চিঁড়েগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিষ্টির জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর প্রায় কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদামগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে সময় নিয়ে করে নিলেই কিন্তু চিঁড়ের পোলাও একদম রেডি হয়ে যাবে। দেখুন, পোলাওগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, যেহেতু আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম চিঁড়ে থেকে, তাই কিন্তু চিঁড়েগুলো বেশ ঝরঝরে হয়েছে। চিঁড়েটা যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু দোলা পাকিয়ে যেতে পারে। আমি উপর থেকে আরও একটু ঘি দিয়েছিলাম, দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়ে এইরকমভাবে একবার চিঁড়ের পোলাও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় কিন্তু এরকম পোলাও বাড়িতে সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব বেশি কিন্তু উপকরণও লাগে না, আর সময়ও কিন্তু খুব বেশি লাগে না। এটা চাইলে আপনারা কিন্তু পেঁয়াজও দিতে পারেন যদি আপনারা নিরামিষের দিনে না বানান। পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি প্লেটে কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু কারো গায়ে কেউ লেগেনি। আমার এই পোলাও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে।